নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা ভিডিও উপস্থাপন করতে। আজ আমি তোমাদের কাছে যে ভিডিওটি পেশ করতে চলেছি বা উপস্থাপন করতে চলেছি সেটা হলো আগামীকাল 21শে জুলাই গুরু পূর্ণিমা সংক্রান্ত ছোট্ট ছোট্ট কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব, যার দ্বারা তোমার জীবন সকল বাধামুক্ত হবে। অর্থ সংক্রান্ত নানান রকম সমস্যা থেকে মুক্তি পাবে চটজলদি, যাকে বলে 24 থেকে 48 ঘন্টার মধ্যে মিরাকেল ঘটে যাওয়া। সাথে তোমার বৃহস্পতি গ্রহকে স্ট্রং করতে ছোট্ট ছোট্ট কিছু রেমেডি তোমাদের সাথে শেয়ার করব, যেটা আগামীকাল 21শে জুলাই রবিবার গুরু পূর্ণিমার দিন এই শুভ তিথিতে ক্রিয়াগুলো সম্পন্ন করতে হবে। কি সেই স্পেশাল কাজগুলো অবশ্যই জানাবো, তবে চলো তার আগে একটু আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে জানাই আমি ওমের মা চ্যানেল থেকে সবাইকে সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর যারা ফেসবুক পেজ আমার কোজাগরি ঘোষ এইখান থেকে ভিডিওটি দেখছো তাদেরকেও সুস্বাগতম জানাই। আশা করি তোমরাও ভালো আছো, সুস্থ আছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আশা করব, শেয়ার করো আপনজনেদের সাথে, যাতে তারাও আগামীকাল গুরু পূর্ণিমার পুণ্যতিথিতে এই ক্রিয়াগুলি সম্পন্ন করে জীবনে পুণ্য লাভ করে। আর যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের রিপ্লাই তৎক্ষণাৎ দেব। তো চলো বন্ধুরা, আর বেশি দেরি না করে স্টার্ট করি। বন্ধুরা, আমাদের সকলেরই গুরুদেব থেকে থাকেন, যাদের দীক্ষা হয়ে যায়। এক্ষেত্রে যাদের দীক্ষা হয়ে গেছে তাদেরকে বলবো অবশ্যই আগামীকাল তোমার যিনি দীক্ষা গুরু তার কাছে যাও। তিনি যদি জীবিত থাকেন, তিনি যদি বেঁচে থাকেন, তার কাছে যাও এবং তাকে একটি ফুলের মালা পরাও, সাদা চন্দন তার কপালে দাও এবং তাকে একটি হলুদ বস্ত্র দান করো এবং সাদা কিংবা যে কোনো হলুদ মিষ্টি তাকে খাইয়ে আসো এবং তার খাওয়া সেই মিষ্টি তুমি নিজেও ভক্ষণ করো। এক্ষেত্রে যাদের গুরুদেব জীবিত নেই, মৃত হয়ে গেছেন, তো আমরা গুরুদেবকে, যারা মৃত মানে আমাদের যে দীক্ষা গুরু যখন জীবিত না থাকেন তখন তাদের চিত্রপটে আমরা নানা রকম ক্রিয়া সম্পন্ন করে থাকি গুরু পূর্ণিমার দিন। ঠিক তেমনই যদি চিত্রপট থেকে থাকে, নিশ্চয়ই থেকে থাকবে, চিত্রপটে তাকে একটি হলুদ কিংবা সাদা বস্ত্র পরাও, তার কপালে সাদা চন্দনের একটি তিলক দাও এবং তাকে মিষ্টি নিবেদন করো। ঠিক আছে, মিষ্টিটি যেন হলুদ কিংবা সাদা মিষ্টি হয় এবং তাকে অবশ্যই একটি ফুলের মালা নিবেদন করো তোমার মনস্কামনা জানিয়ে। এক্ষেত্রে যাদের দীক্ষা হয়নি তারা কি করবে? তাদেরকে বলবো ভগবান শ্রীকৃষ্ণকে আগামীকাল হলুদ বস্ত্র পরিধান করাও। ঠিক আছে, গুরু পূর্ণিমার দিন অবশ্যই আগামীকাল 21শে জুলাই গুরু পূর্ণিমার দিন তোমার বাড়িতে যদি কোনো গোপাল বা গোপুসোনার বিগ্রহ থেকে থাকে তাকে হলুদ বস্ত্র পরিধান করাও, হলুদ মিষ্টি দাও, হলুদ ফল দাও, সাথে হলুদ ফুল, তুলসী পাতা, সাদা চন্দন সহযোগে নিবেদন করো। এবং কালকের দিন অর্থাৎ গুরু পূর্ণিমার দিন হলুদ যে কোনো ডাল, সেটা ছোলার ডালও হতে পারে বা মুগের ডালও হতে পারে, ঠিক আছে, যেটা সোনা মুগ আমরা বলি, হলুদ ডাল বিতরণ করো বা দান করো। যদি সাধ্য সামর্থ্যের বাইরে হয়, অনেকটা দাম ছোলার ডালের বলো বা মুগের ডালের বলো, সেক্ষেত্রে তোমার সাধ্য সামর্থ্য অনুযায়ী যে কোনো এই দুটি ডালের মধ্যে যে কোনো একটি ডাল নিডি যে পার্সন, মানে গরিব যে দুঃখী যে পার্সন মানে মানুষ, তাকে দান করো। ঠিক আছে,
এবার যদি তুমি বলো যে তুমি চিনবে কী করে কে গরিব দুঃখী কী করে বুঝবে, সেক্ষেত্রে বলবো যে কোনো পুরোহিতকে দান করতে পারো বা যে কোনো কৃষ্ণ মন্দিরে গিয়ে সেখানে নিবেদন করে আসতে পারো। মন্দিরে গিয়ে নিবেদন করতেই বলবো, কারণ মন্দিরে গিয়ে আমি দান করতে বলবো না। আমরা দান করার কেউ নয়। আমাদের কাছ থেকে আমরা যতটুকু ভগবানের যতটুকু চাওয়ার সেটা আমরা তা ভগবান আমাদের কাছ থেকেই চেয়ে নেবেন, তাই আমরা দেবার কেউ নয়। ঠিক আছে, তো সেই জন্য আমি দান কথাটা বললাম না। সেক্ষেত্রে তুমি মন্দিরে গিয়ে যে কোনো পুরোহিতকেও কিন্তু সেই জিনিস নিবেদন করে দিয়ে আসতে পারো এবং বলবে যে এটি যেন ঠাকুরের কাজেই লাগানো হয়। এরপর তিনি কি করলেন সেটা তার ব্যাপার, তুমি তোমার দিক থেকে ক্লিয়ার থাকো। ঠিক আছে, যারা গরিব দুঃখী মানুষ বুঝতে পারবে না বা দেখতে পাওনি, তারা কি করবে তাদের ক্ষেত্রে আমি বললাম। এবং আগামীকাল অবশ্যই একটি হলুদ রঙের বস্ত্র, সেটা ধুতি হোক, পাঞ্জাবি হোক, গেঞ্জি হোক, যে কোনো ব্রাহ্মণকে দান করো। ঠিক আছে, সাদা নয়, হলুদ বস্ত্র ব্রাহ্মণকে দান করো। আবার এক্ষেত্রে অনেকে বলতে পারো যে আমাদের বাড়ির আশেপাশে মন্দির নেই, ব্রাহ্মণ কোথায় পাবো, কোন মন্দিরে যাব। সেক্ষেত্রে যে কোনো মানুষকে, যে কোনো, এখানে গরিব দুঃখী দেখার দরকার নেই, যে কোনো মানুষকে একটি হলুদ বস্ত্র দান করো। ঠিক আছে, সেই হলুদ বস্ত্রের সাথে একটি হলুদ ফলও দিও। যদি হলুদ ফল জানতে চাও, সেক্ষেত্রে আম হয়, কলা হয়, ফল এবং বস্ত্র সহযোগে তাকে দান করো বা নিবেদন করো। এবং যদি পারো মন্দিরে গিয়ে হলুদ ফল, হলুদ মিষ্টি, হলুদ বস্ত্র নিয়ে নিজে হলুদ বস্ত্র পরিধান করে সেই জিনিসগুলি ঠাকুরের চরণে নিবেদন করে আসো মন্দিরে গিয়ে। ঠিক আছে, আর অবশ্যই নিজের গুরুদেবকে, তোমার যিনি গুরুদেব, সেই গুরুদেবের অবশ্যই জপ করো, জপমালা সহযোগে, এবং গুরুদেবের একটু পুজো করো। ঠিক আছে, আর তোমার বাড়িতে যে ভগবান কৃষ্ণের চিত্রপট বা বিগ্রহ কিছু তো থেকে থাকবে, সেই বিগ্রহের সামনে তোমাদেরকে একটা কথা বলি, এটা একটা ছোট্ট অর্থ সংক্রান্ত টোটকা। অর্থের অভাব দূর করার জন্য তোমার বাড়ির যে কৃষ্ণ আছে, সেটা যদি গোপাল হয় বা বিগ্রহ, ছোট গোপাল বা গোপু সোনা যেই হোক, তার চরণের সামনে একটি পান পাতা নেবে। আগে একটি ছোট ঠাকুরের যে র্যাকা হয় বা প্লেট হয় সেটা নেবে, তার ওপর একটি গোটা অক্ষত পান পাতা নেবে। পান পাতাটি যেন ছেঁড়া ফাটা না থাকে। পান পাতার ওপর হলুদের তিলক করবে। হলুদের তিলক কিভাবে করবে না, গুঁড়ো হলুদ এবং সেটা সর্ষে তেল দিয়ে গুলবে। ঠিক আছে, হলুদের তিলক করবে, তার ওপর গোটা অক্ষত আতপ চাল দেবে, একটি গাঁটযুক্ত হলুদ দেবে, একটি গোটা সুপারি দেবে, একটি 16 আনার কয়েন দেবে। সেই 16 আনার কয়েনটির মধ্যে লাল লাল না, হলুদ যে গোলা যে সর্ষে তেল দিয়ে যে হলুদটা গুলে রেখেছো, সেই হলুদের গোলাটা দিয়ে একটা ওই বাজারে চলতি যে 16 আনার কয়েন, সেই 16 আনার কয়েনে তিলক দাও, দিয়ে সেটি ভগবানের চরণে হলুদ ফুল এবং তুলসী পাতা সহযোগে নিবেদন করে রাখো। আগামীকাল সারাদিন করে রাখো। পরের দিন অর্থাৎ আগামীকাল রবিবার দিন গুরু পূর্ণিমা কেটে যাবার পর সোমবার দিন সকালবেলায় শুদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে আগে ঠাকুরের নিত্য সেবা কমপ্লিট করবে। তারপর সেই জায়গাটি থেকে সেই যে পান পাতাটি সমেত সব জিনিসগুলি তুলে একটা সাদা বা একটা লাল বা একটা হলুদ শালু কাপড়ের ওপর রাখো। পান পাতাটি এবং তুলসী পাতাটি ছেড়ে দিয়ে বাকি সব, আর ফুলটা ছেড়ে দিয়ে বাকি সব জিনিসগুলো রাখলে, দিয়ে সেটা গিঁট বেঁধে দাও। কোনো কিছু বলে গিঁট বাঁধার দরকার নেই। দিয়ে সেই পুঁটুলিটা তোমার টাকা রাখার জায়গায়, তুমি যেখানে টাকা সঞ্চয় করে রাখো, বাড়ির কোনো না কোনো জায়গায় তো কোথাও না কোথাও টাকা তো রাখো, সেই জায়গায় রেখে দাও।
ঠিক আছে? এটা পরের বছর আবার তোমাকে গুরু পূর্ণিমার দিন চেঞ্জ করতে হবে। এই ক্রিয়াটি করলে অর্থ সংক্রান্ত নানান রকম সমস্যা থেকে চটজলদি মুক্তি পাবে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায়। বন্ধুরা, ক্রিয়াগুলি করে দেখো, একেবারেই বিফলে যাবে না। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।